হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে। আজকে ভিডিও শুরুতে হচ্ছে আমি তোমাদের সামনে ফল নিয়ে বসে আছি। আসলে ফল নিয়ে বসে থাকা না, ভিডিওটা হচ্ছে আমি এখান থেকেই কন্টিনিউ করছি। তো এখানে হচ্ছে আব্দুর রহমানের আব্বু কিছু আঙ্কুর আর হচ্ছে কলা নিয়ে আসছে। কলা নিয়ে আসার সাথে সাথে হচ্ছে আমার ছেলে 3টা খেয়ে ফেলছে। কলাটা কিন্তু আমার ছেলের ভীষণ প্রিয়। তো এতগুলো আঙ্কুর নিয়ে আসছে, আমি হচ্ছে এর মাঝে থেকে যেই নষ্ট নষ্ট আঙ্কুরগুলো আছে ওইগুলো হচ্ছে বেছে আলাদা রেখে দিব, কারণ সবগুলো একসাথে থাকলে হচ্ছে এগুলো নষ্ট হয়ে যাবে। তো এর ভিতরে কিন্তু অনেক পচা পচা আঙ্কুর ছিল, তো আমি সেগুলোই হচ্ছে একটু বাছতেছি। দেখো, এর সাথে হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওনাকে একটা আপেল দিয়েছে খাওয়ার জন্য। তো উনি আর দোকানে খায় নাই, সাথে করে হচ্ছে আপেলটাও নিয়ে আসছে বাসায়। আমি জিজ্ঞেস করলাম যে তুমি আপেলটা দোকানে খেয়ে ফেললে না কেন? আমার হাজব্যান্ডের একটা অভ্যাস খুব ভালো, উনি হচ্ছে কোনো কিছুই একা খায় না, যাই হোক সেটা লবণ পরিমাণ যদি হয় আমাদের জন্য নিয়ে আসে। তো দেখো এতটুকুগুলো আঙ্কুর হচ্ছে আমি পেয়েছি, পচা, এগুলো আর খাওয়া যাবে না, এগুলো অনেক পচা ছিল। যেহেতু প্রতিদিন সন্ধ্যায় চা খাই, চা না খেলে তো হয়ই না। আমার মতো আমি দেখি অনেক কাপড়ে হচ্ছে চা খায় চাল আবার। তো আমি হচ্ছে এখানে গরুর দুধের চা বসিয়েছি, আর গরুর দুধের চাটা কিন্তু অনেক মজা হয়। আমার প্যাকেটের গরুর দুধ হচ্ছে শেষ হয়ে গেছে, সেজন্যই হচ্ছে লিকুইড দুধের চাটা খাওয়া আর কি। তো আমরা যারা চা খাই তাদের চা পাতা, চিনি, দুধ এগুলো কিন্তু লাগেই, আর হচ্ছে মুড়ি, বিস্কিট। তা আমি কিন্তু বিস্কিটটা খাই না, খুব কম পছন্দ করি বিস্কিটটা। আমি কিন্তু চায়ের সাথে মুড়িটাই বেশি খাই। তাছাড়া পুরি দিয়ে চা খেতে আমার ভালো লাগে, আমি কিন্তু ডাল পুরি দিয়ে চা খাই। ওই জিনিসটাও আমার কিন্তু অনেক ফেভারিট। হয়তো তোমরা অনেকে হাসতে পারো যে আপু কী বলতেছো তুমি, কিন্তু ওই জিনিসটাও আমার অনেক ফেভারিট। তো এই কথা বলতে বলতে হচ্ছে আমি চিনিটা বয়মে ঢেলে রাখলাম আর কি। তো একটা বয়মে আমার 1 কেজি চিনি আটে না, তো অল্প একটু আছে, বাকি ওইগুলো হচ্ছে অন্য একটা বয়মে রেখে দিব। তো যাই হোক, এখন চিনি ডালার পর হচ্ছে মুড়িটাও একটু ঢেলে নেব, কারণ প্যাকেটে করে তো মুড়ি খাওয়া সম্ভব না। তো মুড়িটা হচ্ছে আমি দুধের বয়মেই রেখে দিলাম আর কি, কারণ এখানেও তো আমার বড় বড় কোনো কন্টেনার বা বয়ম নাই, যা আছে এগুলোর ভিতরে হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে হয়। তো আমার দুধের এই বয়মটা খালি হয়েছে, এটা আর আমি নষ্ট করি নাই, কারণ আমি জানি এটাতে আমার কাজের জিনিস আমি রাখতে পারবো। এখানে দেখো আমাদের এসিটা হচ্ছে একদম হাওয়া কম দেয়। এমনিতে তো সৌদি আরবে এত গরম, এর ভিতরে যদি এসির হাওয়া কম হয় তাহলে তো দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা। এসি ঠিক করার জন্য হচ্ছে আমার হাজব্যান্ড একজন মেকার নিয়ে আসছিল। তো ভাইয়াটা বলতেছে যে না, এসি নষ্ট হয় নাই, এসিতে কোনো সমস্যা হয় নাই, এসি ঠিক আছে, একটু ধুয়ে দিতে হবে। তো আমার হাজব্যান্ড হচ্ছে এটাকে নামিয়ে পাইপ দিয়ে সুন্দর করে ধুয়ে দিছে। দেখো এটার ভিতরে থেকে কীরকম ময়লা বের হয়েছে, আর এটা যখন বাহিরে ধুইছিল তখন অনেক ময়লা বের হয়েছিল এসি থেকে। তো এখন তো আলহামদুলিল্লাহ এসিটা ধুয়ে দেওয়ার পর হচ্ছে অনেক ঠান্ডা বাতাস আসে। রাতে হচ্ছে এখন কম্বল গায়ে দিয়ে শুয়ে লাগে, এত পরিমাণে বাতাস এটার ভেতরে। তো এখানে হচ্ছে আমি একটা হাঁসের মাংস রান্না করতেছি, একটা হাঁস নিয়ে আসছিলো। তো ওই দিন আর হচ্ছে পুরোটা রান্না করি নাই, অর্ধেক রান্না করছিলাম আর হচ্ছে অর্ধেক রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে বাকি মাংসটা রান্না করে নিচ্ছি। হাঁসের মাংসটা হচ্ছে আমি ভুনা করবো, এর সাথে কোনো আলু দিব না। আর সাথে হচ্ছে আমি 2টা বেগুন কেটে নিয়েছি, একটু তেলে ফ্রাই করে নিতেছি। আর এভাবে বেগুনটা তেলে ফ্রাই করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর অনেকেই হচ্ছে এভাবে খায়। যেহেতু আমার মাংসটাও কম, তা সেই সাথেই হচ্ছে বেগুনটা ভাজি করে নেওয়া বেগুন ছিল। তা আলহামদুলিল্লাহ আমার বেগুন ভাজা আর হচ্ছে মাংস রান্না ডান। এই যে অল্প অল্প তরকারি, এই হচ্ছে আমার 2 দিন চলে যাবে, কারণ আমার ফ্যামিলিতে হচ্ছে তরকারি একদম কম খায়। আমার হাজব্যান্ডও কম খায়, আমিও কম খাই, আর আমার ছেলে তো হচ্ছে ছোট মানুষ। অতিরিক্ত ঝোল তরকারি এগুলো আমার একদমই ভালো লাগে না। আমার অনেক আপুরা হচ্ছে অনেক সুন্দর সুন্দর রান্না করে, আমি দেখি আমার আপুদের রান্না। আমার তরকারির রান্নাটা যেহেতু হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি দুধ জাল দিয়ে নেবো, যেহেতু আমাদের প্রতিদিন রাতে হচ্ছে দুধ খাওয়া হয়। তো দুধ জাল দিয়ে নেবো, আর হচ্ছে আরেক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।